নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমাদের প্রত্যেককে আমাদের কাজের সাথে সাথে ঘরবাড়ি, স্বামী, সন্তান সবার খেয়াল রাখতে হয়। তার জন্য সারাদিন নিজেকে অ্যাক্টিভ থাকতে হয়। একটা দিন যদি লেজি হয়ে যাই বা অসুস্থ হয়ে পড়ি, তার এফেক্টটা সবার আগে সংসারের ওপর পড়ে। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে সারাদিন কি খাচ্ছি, কতটা খাচ্ছি আর কোন টাইমে খাচ্ছি। গুড মর্নিং। আজকে সকালে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালেই উঠে বাসি কাজ কমপ্লিট করে বাসি জামা কাপড় চেঞ্জ করে ডিটক্স ওয়াটার খেয়ে একটু টিফিন বানিয়ে নিচ্ছি। আজকে করব ঝাল সুজি, আর এটা একটু হেলদি বানানোর জন্য ঘরে যা যা সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি। সুজি একটু ভালো করে ভেজে একটা থালার মধ্যে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এদিকে তেলের মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ হালকা একটু ভেজে কিছুটা কারি পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়েছি, না হলে না কালারটা পুরো সাদা হয়। এরপর সুজি দিয়ে আবারও হালকা সবজির সাথে মিশিয়ে দিয়ে দেব জল। নাড়াচাড়া করে 2 চামচ মতো চিনি আর বেশ কিছুটা ঘি দেব। এই সুজিটা একটু ঝাল মিষ্টি হয়, তাহলে খেতে ভালো লাগে। রিফাইন্ড অয়েল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, পুরো ঘিতে করতে পারলেই ভালো হতো। তাই প্রথমে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, এখন বেশি করে ঘি দিয়ে দিলাম। অন্য আরেক দিকে 4টে ডিমের ভুজিয়া মতো করে নিলাম। ডিম দিলে এর টেস্টটা বেশ ভালো হয়। এর মধ্যে জল দিয়েছি, তবে একবারে না, বারবার করে, না হলে না সুজি একেবারে নরম হয়ে যায়। আর এর মধ্যে মেনলি কাজু বাদাম আর কিশমিশ দিই। দেখলাম কাজু বাদামটা খুব অল্প রয়েছে, তাই ঘরে যে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, ওই আমন্ড, চেরি আরও অনেক কিছু সব দিয়ে ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। জলটা একটু পরপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ ঝরঝরে হয়েছিল, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এছাড়া যথেষ্ট হেলদি হয়েছে, তবে যদি রিফাইন্ড অয়েল না দিতে পারতাম বেশি ভালো হতো। তেল ঘি না দিলে আবার খুব ড্রাই হয়ে যায়, খেতেও ভালো লাগতো না। একটু ঠান্ডা হবার পর এই তো একবারে টিফিন বক্সে কিছুটা বেড়ে রাখলাম। 15 থেকে 20 মিনিট পর একটু ফ্ল্যাটের নিচে গিয়েছিলাম, আমার সাথে হাজবেন্ডও গেছিল। এই শীতকালে এত টাটকা টাটকা রং বেরঙের সবজি দেখতে তো ভীষণ ভালো লাগে। অনেক রকমের সবজি, যেমন গাজর, সিম, ওলকপি আর টমেটো নিলাম। টমেটোগুলো দেশি আর এত সুন্দর যে অনেকগুলোই নিলাম। সীমা সেনাপতি আমাকে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ফ্ল্যাটটা তো খুব সুন্দর, সেই সঙ্গে তোমার ফ্ল্যাটের চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেকদিন পর কমেন্টস করলে। আর হ্যাঁ গো, আমাদের ফ্ল্যাটটা বেশ অনেকটাই বড়, চারপাশের পরিবেশটাও যথেষ্ট ভালো, চারিদিকে প্রচুর গাছ রয়েছে, যেটা বর্তমানে এই পলিউশনের যুগে সবার আগে দরকার। তাছাড়া ফ্ল্যাট থেকে বেরোলেই বাজার আর 4-5 মিনিটের হাঁটা পথে স্টেশন, সব রকম সুযোগ সুবিধা রয়েছে। নতুন বছরের শুভেচ্ছা নিয়েও ভালো থেকো। দেশি ব্লগ থেকে লিখেছে, দিদি আমিও আমার মেয়েকে আদর করে লক্ষ্মী সোনা বলে ডাকি। সংসারের অনেক কাজ সুন্দর করে গুছিয়ে নিলে চা খাওয়া দেখতে ভালো লাগে। দাদা আসার সময় পনির চপ নিয়ে আসলেন। তুমি তোমার মেয়েকে যে লক্ষ্মী সোনা বলে ডাকো, এটা শুনতে সত্যি খুব ভালো লাগে। তোমার মেয়ের জন্য রইল অনেক ভালোবাসা। শুধু আমি বা তুমি বলে না, এইরকম অনেকেই ছেলে মেয়েকে সোনা বাবা বলে ডাকি, আর সেই নামে ডাকতে ডাকতে না অভ্যস্ত হয়ে যাই। আমিও সেই রকম অভ্যাসটা চেঞ্জ করতে পারছি না। আর কাজগুলো ঝটপট করে গুছিয়ে না করলে না পরে সেই আমাকেই করতে হবে। আর চেষ্টা করি যতটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করা যায়। সবজিগুলো নিয়ে আসার সাথে সাথেই এইরকম কাপড়ের ব্যাগে করে গুছিয়ে রেখে দিলাম। আর তখনই চোখ পড়ল ফ্রিজে সবজি স্টোর করার জায়গাটা হালকা একটু ময়লা হয়েছে। আমি যে কোনো সবজি কাপড়ের ব্যাগে করে ফ্রিজে রেখে দিই, তাই খুব একটা অপরিষ্কার হয় না। তাও যখনই একটু অপরিষ্কার দেখি, সাথে সাথেই ভেজা ওয়াইপ দিয়ে পরিষ্কার করে মুছে নিই। বিশেষ করে কাজটা করি যখন দেখি ফ্রিজে সবজি কম আছে, তাহলে হয় কি ঝটপট করে ক্লিন হয়ে যায়। আর যদি অনেক সবজি থাকে, সব নামিয়ে ক্লিন করার থেকে এটাই তো ভালো আমার মনে হয়, এতে টাইমটাও কম লাগে।
আর যখন আমি জানি যে ঘরের যে কোনো জায়গায় আমি ছাড়া কেউ করার নেই কোনো কাজ করার, গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করার, তখন কাজগুলো ফেলে রেখে তো নিজের চাপ বাড়িয়ে কোনো লাভ নেই। অল্প সময়ে এই কাজগুলো রিল্যাক্সভাবে করে নিই। এদিকে দেখলাম জলের বোতলগুলো ফাঁকা, একবারে সব বোতলগুলো ভরে বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে আজকে আর কাচাকাচি করব না, একেবারে সকালের দিকে না খুব একটা ঠান্ডা লাগছিল না। তারপরে যখনই নিচে গিয়েছিলাম তখন থেকেই বেশ ঠান্ডা লাগছে। আবার ছাদে মেলতে গেল বেশ হাওয়া। তারপর ভাবলাম যে কাজগুলো জমিয়ে রেখে নেক্সট দিন আরও জামা কাপড় হয়ে যাবে কাচাকাচির জন্য, তাই যাই হোক ছাদে আর যাব না, ওই সব কটা জামা কাপড় ব্যালকনিতেই মেলে দেব। আর এই সাদা রঙের এই গেঞ্জিগুলো একটু উজালা দেব, না হলে না কেমন যেন দেখতে লাগে। আমার বোনের বান্ধবী শ্রাবন্তী স্কুলে বোনের কাছে বেশ অনেকটা পিঠে পাঠিয়েছিল, কুলি পিঠে। এই শীতে পুরো জমে গেছে, সেটাই এখন বেশি করে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই কুলি পিঠে করতে না অনেকটা টাইম লাগে। শুনেছি যে শ্রাবন্তীর বোন প্রিয়া বানিয়েছে, সত্যি বলছি খুব ভালো হয়েছিল, বেশ নরম নরম। রিঙ্কু পাত্র কমেন্টস করেছে, তোমার কিচেন ট্যুর দিও পুরোটা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে কমেন্টস করার জন্য। আর অনেকেই হোম ট্যুর, কিচেন ট্যুর দিতে বলেছে। কি বলতো, এই শীতে না সময় করে উঠতে পারছি না, একটু ওয়েট করো, অবশ্যই দেব। আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা নিও, ভালো থেকো। গুড ইভিনিং। এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। সকালের কাজবাজ আর কোনো কিছু শেয়ার করলাম না। এখন বাজে ওই সন্ধে 5:30 মতো। সোনা কলেজ থেকে ফিরেছে, হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। এদিকে আমি রেডি করে নিচ্ছি সোনার জন্য ডিম টোস্ট, আর করে নেব বেশ গরম গরম কড়া করে দুধ চা। সকাল সন্ধে দুবেলা একটু কড়া করে দুধ চা না হলে তো আমার একদমই চলে না। এদিকে আমার সোনাও বিকেলে দুধ চাটা খায়। এক প্রকার বলতে পারেন আমরা চা লাভার। চায়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিতে পারেন, সাথে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। এরই মধ্যে কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো চা করতে গিয়ে খেয়াল করে নি চা উতলে পড়ে গেছে। সাথে সাথে এই ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিচ্ছি, না হলে আবার শুকিয়ে যাবে। ওই গ্যাস ওভেনটা গরম রয়েছে তো। মনির সংসার থেকে লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। লিপি রয় লিখেছে, খুব সুন্দর ভিডিও বানাও দিদি তুমি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে লিপি। ঝর্ণা এজেন্সি থেকে লিখেছে, তোমার কথা শুনলে মনে হয় সামনে বসে গল্প করছি। কি বলতো, আমি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে ভিডিও আকারে প্রেজেন্ট করি, আর সেই কাজকর্ম করার গল্প সাথে আমার মনের কথাগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি। যখন আমার কাজকর্মের সাথে কথার সাথে তোমাদের কাজকর্ম মনের কথা মিলে যায়, তখনই মনে হয় যে সামনাসামনি বসে গল্প করছি। যাই হোক, ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে জানিও। গত দুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কিভাবে মর্নিংয়ে ভীষণ উপকারী একটা ড্রিঙ্কস, যেটা এমটি স্টমাকে খেলে শরীরের বিভিন্ন রোগের থেকে উপশম পাওয়া যায়, সেটা শেয়ার করব। সাথে এর বেনিফিটগুলোও ডিটেলসে বলেছিলাম। এখন এই তো রাত্রিবেলা সেটাই রেডি করছি। বেশ কিছুটা আমলকি, কাঁচা হলুদ, আদা, কারি পাতা, পুদিনা পাতা, ব্যাস এই কটা জিনিসই লাগবে। প্রথমে আদা হলুদের খোসাগুলো ছাড়িয়ে, তারপর পুদিনা পাতা কারি পাতাগুলো সব এক এক করে ছাড়িয়ে সবকিছু ভালো করে ধুয়ে মিক্সি বাটিতে দিয়ে বারবার করে, মানে অন্তত 3-4 বার করে একটু রস বানিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে সেটাকে রস করে এই তো আইস রাখার যে ট্রেটা হয় তার মধ্যে ঢেলে রাখবো। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন 1 গ্লাস উষ্ণ গরম জলে 2 টুকরো দিয়ে ভালো করে মিক্স করে সকালে এমটি স্টমাকে খেয়ে নিই। আমার যেমন এটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যখন আবার রেডি করছি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, তাদেরও উপকার হবে। রেগুলার সকালে সবকিছু একটু করে দিয়ে রস করাটা না সত্যিই টাইম লাগে। আবার মাঝে মাঝে মনে হয় থাক আজ খাবো না, কালকে খাবো, এইভাবে আবার অনেক সময় খাওয়া, তাই এইভাবে করে রাখি। আর সকালে গরম জলে 2 টুকরো দিয়ে খেয়ে নিই। আমার মেয়েও মাঝে মাঝে খায়। সংসারে সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়াল রাখাটা ভীষণ প্রয়োজন।
বেনিফিটগুলো আগের ভিডিওতে বলেছিলাম, তাই জানতে চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। গতকাল বেশ কিছু সিমের বীজ এনেছিল, সেগুলো হালকা একটু সিদ্ধ করে এখন টুকটুক করে সব ছাড়িয়ে নিচ্ছি। এদিকে মৌমিতা বিশ্বাস লিখেছে, আমার বর্ধমানে বাড়ি, তোমার বাড়ি কোথায় দিদি? আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজবেন্ড বর্ধমানে অফিসে যায়, আর সেই ভিডিও দেখে ভালো লাগার পর মৌমিতা কমেন্টস করেছে, মৌমিতা আমার বাড়ি হালি শহরে। ইন্দ্রনারায়ণ সিনহা আইডি থেকে শ্রেয়া কমেন্টস করেছে, খুব ভালো কথা বলো তুমি দিদি, একদম মনের কথা। শ্রেয়া, তুমি কিন্তু অনেকদিন পর কমেন্টস করলে, কেমন আছো, ভালো আছো তো? অনেক ধন্যবাদ তোমাকে আমার কথাগুলো ভালো লাগার জন্য। করুণা বালা কমেন্টস করেছে, দিদি ভাই আজ থেকে নতুন বন্ধু হয়ে গেলাম। এছাড়া করুণা, তুমি অনেক বড় কমেন্টস করেছো, বেশ ভালো লাগলো। এই 11-12 মিনিটের ভিডিওতে তো এত বড় কমেন্টস পড়া সম্ভব হয় না, কিছু মনে করো না। আমার অন্য আইডি দিয়ে তোমার বন্ধু হলাম, ভালো থেকো। রাত্রিবেলা হাজবেন্ডের জন্য গরম গরম 3 পিস বেগুন ভেজে ছাদে চলে এসেছি। আমাদের ফ্ল্যাটে, মানে আমার পাশের ঘর, ওনারা বিহারি, ওনাদের গণেশ পুজো ছিল। এত রাতে প্রায় 9:30 বাজে, ওনার ছাদে আসতে একটু ভয় লাগছিল, তাই আমাকে নিয়ে এসেছি। প্রায় 15 মিনিট মতো ছাদে ছিলাম, তারপর ঘরে চলে এসেছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।